একজন টিকটকার দেখলাম যে নিজের সন্তান মারা গিয়েছে, এই মৃত সন্তানকে নিয়ে তারা টিকটক করেছে। তারা মূলত কাপল ব্লগ করে। এই যে শিশু সন্তানটা যখন পেটে আসছে তাদের এই লম্বা জার্নি তারা মোটামুটি ব্লগ করেছে। এরপরে যখন সন্তান জন্ম হবে এর আগ মুহূর্ত থেকে হসপিটালের ভিডিওগুলো এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা মোটামুটি ব্লগ করেছে, ভিডিও করেছে। এগুলো সোশ্যাল মিডিয়াতে তারা দিয়েছে। যাক, আপত্তি নেই, এগুলো অ্যাভেলেবেল হয় কাপল ব্লগারদেরকে দিয়ে, এগুলো সম্ভব, তাদের কাছে এগুলো কিছু না। কিন্তু লাস্ট পর্যন্ত যেটা আপত্তিজনক, এই সন্তানটা যে কোনো কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে, আল্লাহ নিয়ে গিয়েছে। এই মৃত বাচ্চাটাকেও তারা রেহাই দিল না, এই মৃত বাচ্চাটাকে নিয়েও তারা টিকটক করল। অত্যন্ত আফসোস যে এরা কতটা শেষরা হইলে, মানে কতটা কমিনা হইলে এই কাজগুলো তারা করতে পারে। যে নিজের সন্তান মারা গেল, সেই সন্তানকে নিয়ে বাপ মা টিকটক করতে পারে, তাহলে এরা কোন ধরনের মানুষ আপনি একটু চিন্তা করেন। আগে জানতাম যে টিকটকারদের মানে বুদ্ধি থাকে হাঁটুর নিচে, এবং সমাজে একটা কথা আছে টিকটকাররা নাকি মানসিক প্রতিবন্ধী। আসলেই এই কাজ দ্বারাই বোঝা যায় যে তারা যে মানসিক প্রতিবন্ধী, এটা বাস্তব। এরপর আর কোনো সন্দেহ থাকার কথা না। তো লাস্ট পর্যন্ত তাদেরকে অনেকে প্রশ্ন করেছে, বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা নিয়ে খুবই তোলপাড় চলতেছে। এরপর তারা কি বলল যে তারা নাকি পেটের দায়ে টিকটক করে। ভাই, টিকটক থেকে টাকা আসে এটা তো আমার জানা নাই। হ্যাঁ, কাপল ব্লগ করলে হয়তো এগুলো দিয়ে টাকা আসতে পারে বিভিন্ন ওয়ে, কিন্তু টিকটক থেকে তো টাকা আসে না। আর সবচাইতে বড় কথা হইলো, টাকা কামাই করার জন্য সন্তান মারা গেলে সেই সন্তানের ভিডিও দিয়ে টাকা কামাই করতে হবে। ভাই, ওদেরকে আমি অনুরোধ করব, বা এই ভিডিও যদি ওরা দেখে তাহলে বলবো যে তোরা এই ধরনের বউ ব্যবসা বা কাপল ব্লগ এগুলো বাদ দিয়া দে। দরকার হয় তোদের সংসার চালানোর জন্য খরচ যদি লাগে তাহলে আমরা দিব। তারপরে এই বউ ব্যবসা আর আপত্তিকর কর্মকাণ্ড থেকে তোরা বিরত থাক। তোদের সংসার চালানোর জন্য খরচ লাগলে আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ হেল্প করব। কি বলবো, তাদেরকে নিয়ে বলার মতো কিছুই নেই। অত্যন্ত দুঃখজনক এবং কষ্ট পাইছি যে একটা নিজের বাচ্চা মারা গেল, সেগুলো নিয়েও বাবা মা টিকটক করতে পারে। এদেরকে আর কি বলবো। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।